আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো রোস্টের রেসিপি। এখানে আমি কিছু মুরগির মাংস পিস করে নিয়েছি, একটু বড় সাইজ করে। তো আমি রোস্টের পিসগুলো যে ভেজে নিচ্ছি, আর এখানে মশলাটা তৈরি করছি। রোস্টের যে মশলাটা, এখানে আমি কাজু বাদাম, তারপরে কাঠবাদাম, চীনা বাদাম, তারপরে একটু টক দই, তারপরে এই জয়ফল, আরও যা যা লাগে ওইগুলো, আর সাথে 1 প্যাকেট রোস্টের মশলা, সামান্য একটু হলুদ, তারপরে টমেটো সস আর সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দেব। এখন এই যে দেখুন, এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তারপর ওইদিকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু এই যে লাল লাল করে ভেজে উঠিয়ে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। একটা কড়াইতে তেল আর পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমার যে সামান্য একটু আদা দিচ্ছি, আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকেও একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমার মিক্স করা যেই মশলাগুলো আগে থেকে মিক্স করে রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে। এই যে দেখুন, মিক্স করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমার আম্মু রোস্ট রান্না করে আর কি। খেতে ভীষণ মজা হয়, মনে হয় যেন বিয়েবাড়ির স্বাদকেও হার মানায়। এই যে এখন এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এই যে সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমার আগে থেকে ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলো দিয়ে কিছুক্ষণ জালে আনবো। ভালো করে জালে এনে যখন এটা ঝোলটা গাঢ় হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে যে আগে থেকে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো উপর থেকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। এই যে দেখেন, আমি এখানে আবার 2 টেবিল চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি। কারণ এই যে শেষ পর্যায়ে একটু ঘিটা দিলে হয় কি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণ মজা হয়। এইভাবে রোস্ট রান্না করলে মনে হয় যেন বিয়ের বাড়ির রোস্ট থেকেও বেশি মজা হয়। এই যে এখন আমি এটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা এই যে এরকম শুকনো শুকনো রেখে আমি নামিয়ে ফেলেছি। কেমন হলো আমার রোস্টের রেসিপিটা সবাই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।